আসসালামু আলাইকুম। পর্ব ৪। একজন মুসলিম দীর্ঘ হিসেবে ১৩ আমাদের বছর প্রিয় নবী উম্মুল হযরত মুমিনিন মুহাম্মদুর সাউদা রাসূলুল্লাহ রাদিয়াল্লাহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি আনহা সাল্লামের রাসূলের সঙ্গে সংসার জীবনী করেছেন। সম্পর্কে জানা খাদিজার খুবই পর তিনিই গুরুত্বপূর্ণ। সবচেয়ে বেশি আমরা রাসূলের নবীজির সাথে জীবন সম্পর্কে সান্নিধ্য জানার লাভ জন্য তার করেছেন। বিভিন্ন সিরাত গ্রন্থ পড়েছি, রাসূলের ঘর, কিন্তু আমরা কি পরিবার, কখনো তার কন্যাদের তিনি আপন সহধর্মীদের ভালোবাসায় জীবনী আগলে রেখেছিলেন। পড়ার সুযোগ মদিনায়ও তার পেয়েছি, কিংবা ব্যত্যয় তার হলো না। সহধর্মীদের জীবনী পড়ার যদিও বয়স আগ্রহ হয়ে গিয়েছিল, জেগেছে আমাদের তবুও তিনি ভিতরে? সর্বদা নিজের মনে দায়িত্ব হয় না। পালন করে আমি গেছেন নিবিড় একটা বই চিত্তে। পড়েছি, নাম প্রিয়তমা। মদিনায় আসার এই কিছুদিন পর প্রিয়তমা রাসূলের বইটা আমাদের কিশোরী স্ত্রী নবীজির আয়েশা রাসূলের যতগুলা ঘরে আসেন। সহধর্মিণী আয়েশা ছিল অল্প তাদের বয়স্কা সবার ছিলেন জীবনীর বলে উপরে নিয়ে সাউদা লেখা। ঘরকন্নার এই বইটা যাবতীয় আমার বিষয় খুবই ভালো আয়েশাকে লেগেছে। শিখিয়ে দিতেন। তো সেইখান থেকে নিজের আমি সতীন হলেও আয়েশাকে তিনি নিজের মেয়ের মতো আস্তে গড়ে আস্তে তুলছিলেন। উম্মুল বিভিন্ন মুমিনিনদের নবীজির মধ্যে আয়েশার সঙ্গে সবচেয়ে ভালো সহধর্মিণীদের জীবনী পড়ে সবাইকে ছিল শোনাবো। সাউদার ইউটিউবে সম্পর্ক। একটা আয়েশাও প্লেলিস্ট যথেষ্ট করব। সম্মান তো করতেন তারই সাউদাকে। আয়েশা পরিপ্রেক্ষিতে রাদিয়াল্লাহু আমি তাআলা আনহা সাউদার আজকে ব্যাপারে বলতেন, সৌদা বিনতে সাউদা জামা ছাড়া আর কোনো নারীকে রাদিয়াল্লাহু দেখে তাআলা তার আনহু এমন তার হয়নি জীবনী যদি সম্পর্কে পড়ে তার দেহে শোনাবো আমার ইনশাআল্লাহ। হৃদয়কে ফুঁকে তো দেয়া হতো। আপনারা তার তবে তিনি জীবনী কিছুটা সম্পর্কে জানতে মেজাজি ছিলেন। ভিডিওগুলো মুহূর্তেই দেখতে রেগে পারেন। যেতেন, আবার মুহূর্তেই তার রাগ পড়ে যেত। তখনও পর্দার বিধান অবতীর্ণ হয়নি। মদিনার অন্য নারীদের মতো সাউদাও প্রাকৃতিক প্রয়োজন ছাড়ার জন্য পার্শ্ববর্তী জঙ্গলের নির্দিষ্ট স্থানে যেতেন। এ বিষয়টি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পছন্দ করতেন না। তিনি এ বিষয়ে রাসূলের কাছে অভিযোগ করলেন, উম্মুল মুমিনিনগণ কেন সাধারণ নারীদের মতো বাইরে প্রাকৃতিক প্রয়োজন সারতে যাবেন? সমাজে ভালো মন্দ সব প্রকার লোকই আছে, তাই এটা তাদের জন্য শোভনীয় নয়। যেহেতু তখনও পর্দার বিধান অবতীর্ণ হয়নি, তাই রাসূল এ ব্যাপারে তখনই কোনো বিধিনিষেধ আরোপ করলেন না, বরং তিনি নীরবতা অবলম্বন করলেন। কিন্তু ওমর বিষয়টি নিয়ে নিজেই উদ্যোগী হলেন। সাউদা দীর্ঘায়ী এবং খানিকটা মোটা ছিলেন। বাইরে বেরোলে তার অবয়ব দেখে সহজেই তাকে চিনে ফেলা যেত। এক রাতে তিনি প্রাকৃতিক প্রয়োজন সারার জন্য বাইরে বের হয়েছেন। এমন সময় ওমর সে পথ দিয়ে যাচ্ছিলেন। তিনি সাউদাকে দেখে আঁতকে উঠে বললেন, হে সাউদা, আমি তো আপনাকে চিনে ফেলেছি। সাউদার জন্য এটা ছিল আত্মসম্মানে আঘাত লাগার মতো বিষয়। আবার ওমরও সংসদের জন্যই এমন অভিপ্রেত কাজ করলেন। যা হোক, সাউদা রাসূলের কাছে উমরের ব্যাপারে নালিশ করলেন। এর কিছুদিন পরেই পর্দার বিধান অবতীর্ণ হয়। রাসূলের সঙ্গে তার প্রেমময় জীবনের খুব সংক্ষিপ্ত অংশই সিরাতে পাওয়া যায়। যেহেতু তিনি নিজে অত্যন্ত অল্প সংখ্যক হাদিস বর্ণনা করেছেন, এ কারণে তার জীবনের এ অধ্যায় মুসলিম উম্মার কাছে অধরাই রয়ে গেছে। রাসূলের সঙ্গে তার একটি হাস্যরত্মক ঘটনা প্রসিদ্ধ রয়েছে। এক রাতে সাউদা রাসূলের সাথে নামাজ পড়ছিলেন। নামাজের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ রুকু সেজদা করছিলেন। রুকু সেজদা এতই দীর্ঘ হচ্ছিল যে দীর্ঘায়ী ও ভারী শরীরের সাউদা জন্য তা অনেক কষ্টকর হয়ে পড়ে। সকালবেলা তিনি রাসূলের কাছে অভিযোগের সুরে বললেন, হে আল্লাহর রাসূল, কাল রাতে আপনি এত দীর্ঘ রুকু সেজদা করছিলেন, মনে হচ্ছিল আমার নাক ফেটে রক্তই পড়ে যায়। তার এমন সহজ সরল স্বীকারোক্তি শুনে রাসূল হেসে উঠলেন। শেষ বয়সে বার্ধক্যের দরুন তিনি কানে কিছুটা কম শুনতেন। এটা নিয়ে অন্য উম্মুল মুমিনিনরা অনেক সময় টিপ্পনী কাটতেন তার সঙ্গে। তিনিও তাদের সঙ্গে হাসি ঠাট্টা করতেন। সাউদার বয়স তখন ৬০-এ। রাসূল মুহাম্মদের সাম্য, সমতা ও ন্যায় বিচারের কথা সবাই জ্ঞাত। বিশেষত মদিনায় তখন রাসূলের একাধিক স্ত্রী বিদ্যমান। তাদের মধ্যে সমতা বিধানের ব্যাপারে তিনি ছিলেন সিদ্ধহস্ত। অসমতার ব্যাপারে কারো কাছ থেকে কোনো অভিযোগ আসুক, এ ব্যাপারে সর্বদা সচেষ্ট থাকতেন। কাজে কর্মে সঙ্গ ভালোবাসায় তিনি চেষ্টা করতেন সকলের অধিকার সমান রাখতে। কখনো এর ব্যত্যয় হোক, এ তিনি মোটেও চাইতেন না। এই সচেতনতার পরিপ্রেক্ষিতেই একদিন তিনি সাউদার মুখোমুখি হলেন। তাকে জানালেন, তুমি ইচ্ছা করলে বিবাহ বিচ্ছেদ নিয়ে নিতে পারো, কেননা আমার মনে হচ্ছে তোমার বয়োবৃদ্ধতার দরুন অনেক ক্ষেত্রেই আমি অন্য স্ত্রীদের সঙ্গে তোমার সমতা বিধান করতে পারছি না। এমন অসাম্য আমার জন্য মনোবেদনার। মধ্য ৬০-এর সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেয়ে গেলেন, দুশ্চিন্তাহত হলেন। রাসূলের মুখে বিবাহ বিচ্ছেদ শব্দটি তার হৃদয়ে যেন সেল হয়ে বিদ্ধ হলো। তিনি জলদি জবাব দিলেন, হে আল্লাহর রাসূল, স্বামীর জন্য নতুন বউয়ের যে অনুভূতি ও প্রেম, তা তো আমার থেকে অনেক আগেই বিদায় নিয়ে গেছে। আমি এখন শুধু এইটুকু চাই, আমাকে আপনার স্ত্রী হিসেবে আমিত্র স্বীকৃতি রাখুন এবং এ পরিচয় নিয়েই রোজ হাসরে আমি আল্লাহর সামনে দাঁড়াতে চাই।
সাউদার এমন প্রস্তাবে রাসূলের দুশ্চিন্তা অনেকটা প্রশমিত হলো। তিনি প্রশান্ত হৃদয়ে সাউদার প্রস্তাব মেনে নিলেন। রাসূলের এমন দিলদারাজ আচরণের পর সাউদা রাসূলের জন্য কিছুটা উপহার দেওয়ার কথা ভাবলেন। কী হতে পারে এ উপহার? তিনি রাসূলকে জানালেন, স্ত্রীদের মধ্যে সমতা বিধানের জন্য তার ভাগে যে দিনটি পড়বে, অর্থাৎ যেদিন তার ঘরে রাসূলের রাত্রি যাপনের পালা থাকবে, সেদিনটা তিনি তার বান্ধবী আয়েশাকে দিতে চান। যেহেতু আয়েশা কেবলই কিশোরী এবং রাসূলকে কাছে পাওয়ার জন্য তার মনের অস্থিরতা অন্য সবার চেয়ে বেশি, এই কারণে সাউদা নিজের পালার দিনটি আয়েশাকে উপহার দিয়ে দিলেন। সাউদার এমন বুদ্ধিমত্তায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিভূত হলেন। তবে তার এমন সুযোগ দানের পরও রাসূল কখনো কখনো অন্যান্য অধিকারের ব্যাপারে সমতা করেননি। সকল ক্ষেত্রে তাকে তার প্রাপ্য অধিকার দিতে যথেষ্ট থাকতেন। একবার উম্মুল মুমিনিনদের অনেকেই রাসূলের সঙ্গে একত্রে বসেছিলেন। কোনো এক স্ত্রী জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনার পরলোক গমনের পর স্ত্রীদের মধ্যে কে সবার আগে আপনার সঙ্গে মিলিত হবে? রাসূল উত্তর দিলেন, তোমাদের মধ্যে যার হাত সবচেয়ে বড়, সে আমার সঙ্গে সবার আগে মিলিত হবে। রাসূলের এমন উত্তরের পর সবাই যার যার হাত মাপতে লাগলেন। দেখা গেল সাউদার হাত সবার চেয়ে বড়। কিন্তু উম্মুল মুমিনিনদের মধ্যে রাসূলের ইন্তেকালের পর সবার আগে পরলোক গমন করলেন জয়নব বিনতে জাহাশ। তখন অন্য উম্মুল মুমিনিনরা বুঝতে পারলেন, বড় হাত দিয়ে তিনি রাসূল মূলত দানশীলতার হাত অধিক বড়, এটা বোঝাতে চেয়েছিলেন। জয়নব বিনতে জাহাসের দানশীলতার কথা মক্কা মদিনায় মশহুর হয়েছিল। বিদায় হজের সময় রাসূলের সঙ্গে তার সকল স্ত্রী উপস্থিত ছিলেন। সবাই একসঙ্গে তাওয়াফ এবং হজের অন্যান্য কাজ সম্পন্ন করেন। কিন্তু দীর্ঘদেহী এবং মোটা হওয়ার কারণে ভিড়ের মধ্যে চলতে কষ্ট হতো সাউদার। এজন্য রাসূল তাকে রাতের বেলা অন্যদের আগেই মুজদালিফায় কার্যাদি সম্পন্ন করার পরামর্শ দেন, যাতে ভিড় হওয়ার আগেই তিনি কার্যাদি শেষ করতে পারেন। এ হজের সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের বলেন, এটাই হয়তো শেষ হজ। এ হজের পর তোমাদের হয়তো ঘরে বসে থাকতে হবে। এ কথা দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূলত বোঝাতে চেয়েছিলেন, তার সঙ্গে স্ত্রীদের এটাই শেষ হজ হতে পারে। এরপর তিনি হজ করার সুযোগ আর নাও পেতে পারেন। কিন্তু রাসূলের কথাকে মান্য করার অভিপ্রায়ে তার মৃত্যুর পরও সাউদা ও জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনো হজ পালন করেননি। তারা সর্বদা তাদের ঘরেই থাকতেন। খোদাভীতি ও ইবাদত বন্দেগীতে সাউদার আগ্রহ সবাইকে চমকিত করত। তিনি নিজেই উপার্জন করতেন। তায়েফ থেকে প্রক্রিয়াজাতকৃত চামড়া এনে তিনি বিভিন্ন গৃহস্থালী জিনিস বানিয়ে বিক্রি করতেন এবং উপার্জিত অধিকাংশ অর্থই গরিব দুঃখীদের মাঝে বিতরণ করে দিতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে একবার খলিফা ওমর এক থলে দিরহাম সাউদার কাছে হাদিয়া স্বরূপ পাঠালেন। সেবিকা দিরহামের থলেটি তার সামনে রাখলে তিনি জিজ্ঞেস করলেন, কি এটা? তাকে জানানো হলো, খলিফা তার জন্য 1000 দিরহাম হাদিয়া পাঠিয়েছেন। তিনি বললেন, এ দিরহামের থলে তো খেজুরের থলের মতোই, এগুলো আমার কাছে খেজুরের চেয়ে মূল্যবান নয়। একথা বলে তিনি সব দিরহাম গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিলেন। রাসূলের 13 বছরের অর্ধাঙ্গিনী উম্মুল মুমিনিন সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু তাআলা আনহা খলিফা উমরের খেলাফতকালের শেষ দিকে 20 অথবা 22 হিজরিতে ইন্তেকাল করেন। অনেক ইতিহাসবেত্তা তার ইন্তেকাল হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে 54 হিজরিতে বলে মত দিয়েছেন। তার প্রথম স্বামী সাকরান ইবনে আমরের ঘরে আব্দুর রহমান নামে এক সন্তান ছিলেন। তিনি মুসলমান হয়েছিলেন এবং পারস্য জালুলার যুদ্ধে শহীদ হন। সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বমোট 5টি হাদিস বর্ণনা করেন।